দান ফেলে দাও যাবো। আল্লাহ রাব্বুল আলামিন রহমান আলাইহিকে আব্বা আম্মা দুইজনকে একসাথে নিয়ে আমিনা হামদাকে আল্লাহর ঘরের জন্য কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। আমি বলছি ওই দোয়াটাই, অর্থাৎ আমি এইরকম আল্লাহর ঘরের কুদরত দেখেছি। আমার একটা ডিবিএস ছিল, মাসে টাকা জমানোর জন্য 10,000 টাকা করে। এটা মেচুরিটি নিয়ে শেষ ছিল যে আমি হজের টাকা দেওয়া আমার হিসাব মতে আরো 2 মাস হয়। এখন ব্যাংকে গেলাম, একটা ওখান থেকে লোন নিব, ওরা বলছে যে আপনার তো নিয়ে শেষ। এগুলো কি বলেন? আপনার হিসাবে গোলমাল আছে। আপনি নিচ্ছেন যে হয়তো ভুল নিচ্ছেন, হয়তো আপনি 30 তারিখে আপনি টাকা পাবেন। সেইটা কত হাজার টাকা আমাকে তারা 30 তারিখে আমি খুশিতে আত্মারা হয়ে গেলাম, যেটা আমার কল্পনাতে নাকি আর শাহিদ থেকে স্পেশাল আল্লাহ করে দিল। এটা আল্লাহ ছাড়া আর কেউ আগে কেউ দিতে পারে? দিনকে সুরক্ষা করতে পারেন, দিনকে বলকায় করতে পারেন, রাতকে বলকায় করতে পারেন, রাতকে সুরক্ষা করতে পারেন। দুনিয়ার সব বিজ্ঞানী ইঞ্জিনিয়াররা পারবে? তাহলে সুস্থ থাকতে কার শুকরিয়া আদায় করব? আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জিলহজ দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 হিজরি 632 খ্রিস্টাব্দ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ কি বললেন? রাসূলুল্লাহ বিদায় হজ আদায় করলেন। হজ থেকে ফিরে 11 হিজরিতে 633 খ্রিস্টাব্দে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড জ্বর এবং মাথা ব্যথা শুরু হয়ে গেল। আল্লাহ রাসূলের কি হলো? 1 বছর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচন্ড মাথা ব্যথা এবং জ্বর শুরু হয়ে গেল। সিরাত ইবনে হিশামে বিস্তারিত তার লিখা আছে। আল মাওয়াহিবুল দুনিয়া, আল্লামা কুস্তুলানী রাহমাতুল্লাহ আলাইহি শারহুল মাওয়াহিব লিখেছেন 6টি মত হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থ হওয়া এবং ইন্তেকালের সময় সম্পর্কে। কেউ বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রবিউল আউয়াল অসুস্থ হয়েছেন, কেউ বলেন দুসরা রবিউল আউয়াল, কেউ বলেন 12 রবিউল আউয়াল, কেউ বলেন 13 রবিউল আউয়াল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগুলো ইন্তেকাল এর 8 থেকে এই সফর মাসে সর্বশেষ বুধবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে যান, যারা মদিনা শরীফের পূর্ব পাশে অবস্থিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুহাইদিরা নামক এক সাহাবী রাসূলুল্লাহ খাদেম ছিলেন, বডিগার্ড ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তাহাজ্জুদ করে জান্নাতুল বাকিতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? জিয়ারত করলেন। জিয়ারত করে আসার পথে আল্লাহ রাসূলের জ্বর উঠে গেল, কাঁপে কাঁপে রাসূলুল্লাহর মাথা ব্যথা শুরু হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পছন্দ মাথা ব্যথা, যখন পছন্দ জ্বর, ডাকবেন কাকে? ডাক দিলেন আল্লাহকে। রব্বুল আলামিন, আমি যখন অসুস্থ হয়ে গেলাম সুস্থতা দেওয়ার মালিককে। এখন আমরা কোথায়? মাজারে, বাজারে, মান্নত, অমুক মাজার, সমুক মাজার, ওই ওখানে হাজির মসজিদে বাহিরে গিয়ে সোনালি দিদি, অর্থাৎ হাজির মসজিদে বাইরে সোনালি দিদি, মাজার মসজিদে শিখতে গেলে ঢাকা কমদিন করি। মাজারের মসজিদে গিয়ে, মহাজনের মসজিদে গিয়ে কেউ শিখতে করলে ভালো হবে নাকি আল্লাহ ভালো করবে? কে ভালো করবে? কে ভালো করতে পারে? ভালো করার মাত্র ক্ষমতা আছে না? স্বয়ং লা ইলাহা ইল্লাল্লাহ। হাসপাতালে সব আইসিইউতে সব চিকিৎসা চলতেছে, সেখানেও কেন রোগী মারা যাচ্ছে? সেখানেও রোগী মারা যাচ্ছে না? আইসিইউতে সমস্ত চিকিৎসা সব কিছু চলতেছে, সেখানেও রোগী কি যাচ্ছে? মারা যাচ্ছে। তাহলে কোন চিকিৎসা নেই, রোগের পাগলগুলা, ছোট শিশুগুলা, কোন আলিশ নেই, সেগুলো কিভাবে বেঁচে থাকে? যেমন ইসলাম কোন ডাক্তারের কাছে কখনো চিকিৎসার জন্য গেছিল? ইসলাম রোগী, ইসলাম ভালো কেউ দেখেছে? কোন ডাক্তারের কাছে গেছে? কোনদিন কারো নজরে এসেছে একটি ট্যাবলেট খেয়েছেন? তাহলে তাকে সুস্থ রাখেন কে? আমরা এত ওষুধকেই ভালো করতে পারতেছি না। ইসলামকে এখান থেকে আমরা 20 বছর আগে যেভাবে দেখেছি শরীর তৈরি রাখবো সেভাবে, তাহলে সুস্থ রাখার মালিক কে? আল্লাহ। ডাকবো কাকে? আমরা ডাকবো কাকে? তাহলে আল্লাহ রাসূল অসুস্থ হয়েছিল, আমরা অসুস্থ হই। যখন অসুস্থ হই ডাকবো কাকে? রব্বুল আলামিন, তুমি অসুস্থতা দিয়েছো, তুমি রোগ দিয়েছো, তুমি ভালো করতে পারো, তুমি ছাড়া আর কেউ ভালো করতে পারে না। রব্বুল আলামিন, তুমি আমাকে কি করে দাও? ভালো করে দাও। রাতে উঠে বান্দা যখন শুরু করে পানি ছেড়ে দে, আল্লাহ
রাব্বুল আলামিন বান্দার সমস্ত রূপকে ভালো করে দেন। এভাবে হযরত আইয়ুব আলাইহিস সালাম একটানা কয় বছর কষ্ট পেলেন, 18 বছর কষ্ট পেলেন। তার কবর হচ্ছে বর্তমান মস্কট ওমানে সালালায় হযরত আইয়ুব আলাইহিস সালামের মাজার। হযরত আইয়ুব আলাইহিস সালামের সমস্ত শরীর পোকায় কেটে ফেলেছিল। যখন তার জিহ্বাকে দাওয়া শুরু করলো, কুরআনুল কারীমে তাফসীরুল কুরআন এবং মারিফুল কুরআন দুটোই কি বর্ণনা দিয়েছেন। তার জিহ্বা যখন পোকায় দাওয়া শুরু করলো, তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, দুনিয়ায় কোনো মানুষের কাছে চাই নাই, রব্বি আন্নী মাসানিয়াদ দুরর ওয়া আনতা আরহামুর রাহিমিন। সবাই বলি রব্বি আন্নী মাসানিয়াদ দুরর ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব্বুল আলামিন কেটে কেটে সমস্ত শরীর দিয়ে ফেলেছে, কোনো অভিযোগ করি নাই, জিহ্বাটা দিয়ে ফেলেছে, তোমাকে কিভাবে রাখবো, মানে তোমার কথা বন্ধ হয়ে যাবে। আজকে তোমার কাছে কাজ দিলা, আমার জিহ্বাটা বেঁচে রাখো, তাহলে তোমাকে রাখতে পারি। হযরত আইয়ুব আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন, হে আইয়ুব, তুমি তোমার সামনে যে পুকুর আছে সেখানে গোসল করো। হযরত আইয়ুব আলাইহিস সালাম গোসল করলেন, ডুব দিয়ে ওঠার সাথে সাথে পুরো শরীরটা একসাথে ভালো হয়ে গেল। তিনি আগে যেভাবে ছিলেন তার থেকে আরো বেশি সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তার সুস্থ দিতে পারেন কে? সামান্য উসিলাই আল্লাহ কি করে দিতে পারেন? ভালো করে ইয়া তো মান্নত করি না, মসজিদে যাই না, আল্লাহর কাছে চাই না, এনে হঠাৎ বৈদ্যমানি আটবো গাছাবো, হ্যাঁ, আর কি আনবো বলতে ভবিষ্যৎ সম্পর্কে কোনো মানুষ জানে? হ্যাঁ, চাই যে আপনি হোক ব্যাংক চাই যে বাংলাত্তন সাবত্তন টিয়া বাগিত্তন বাংলো কি জানে দেন 10 টি করবি কি জানাতে একবার শানি বুঝে ওজনের লোকদের তাই দিছে হদিয়া কি দেহ ఇది কিছু না দিলে আপনার ভয় ঠিক নেই যে দেখে মিথ্যা কথা বলা হবে না, ভয় ঠিক আছে কাঁচা, হ্যাঁ, ওখানে তার লাগালে কাঁচিয়ে রাখতে কেন দেখা যাবে। এই সমস্ত বান্দামি বিশ্বাস করলে তার ঈমান থাকবে না, 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত কবুল হবে না। সেজন্য এরকম বান্দামিতে আমরা কখনো যাব না। কারণ রোগ করে জাদু বিদ্যা রাসূলুল্লাহকে জাদু করেছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ আমি কথাটা বলেই আমি লেট করে ফেলছি। রাসূলুল্লাহ যখন অসুস্থ হয়ে গেলেন সফর মাসের এই রাসূলের বৃহস্পতিবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে রানে শোয়ালেন। কোথায়? মসজিদে নববীর সাথে এই কোণায় দক্ষিণ পূর্ব কোণায় রাসূলুল্লাহ রওজা, যেটা হযরত আয়েশার ঘর। প্রত্যেক নবীদের যেখানে ইন্তেকাল করেছেন সেখানে তাকে কি করা হয়েছে? দাফন করা হয়েছে। আমাদেরকে বোঝা নিয়ে যায় কবরস্থানে সমস্ত নবীদের একটা মর্যাদা হলো তারা যেখানে ইন্তেকাল করেছেন সেখানেই তাদের কি হয়? কবর হয়। এটা মনে রাখবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করে, সেখানেই তাকে কি করা হয়েছে? দাফন করা হয়েছে। আল্লাহ রাসূলের কবর উত্তর দক্ষিণে পূর্ব পশ্চিম কেউ জানেন? ওটা আমার দেশে দেখো উত্তর দক্ষিণে আবার আল্লাহ রাসূলের কবর পশ্চিম দিকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর হচ্ছে পূর্ব পশ্চিম। যেহেতু মদিনা শরীফ থেকে মক্কা শরীফ কোন দিকে? দক্ষিণ দিকে। মক্কা শরীফ থেকে মদিনা শরীফ থেকে মক্কা শরীফ কোন দিকে? দক্ষিণ দিকে। সিয়ারাতে রাতে হামায়ে কাবার দিকে করে দেওয়া হয়। সেজন্য আল্লাহ রাসূলের কবর পূর্ব পশ্চিম। সিয়ারাটা কোন দিকে হবে? কাবার দিকে হবে। ইয়া তামাম দিলে জীবনটি মুছে নেওয়া যায়। খবর বলে দিয়ে সিগদিনে হুজুরি কে ফেলে দিতে হবে আল্লাহ, হ্যাঁ, ফরজ নোয়ান নেই, জুমান নোয়ান নেই, মাসুদ নোয়ান নেই, কোনো কিছু নাই। এনে মরিলে হতো আল্লাহ 40 শতক এনে গনি গনি এই এত বেশি দিয়ে নয়। এমন কেন বলে মানতেছ? তুমি মরার আগে কাফন করার আগে তোমার নামাজ পড়ার আগে তুমি নিজে নামাজ পড়ে না। নামাজ আগাম ফরিরা না ফরিরা সবাই নামাজ পড়া হবে কিনা? ফজর জানাজার নামাজ পড়া হবে। তোমার নামাজ পড়ার আগে তুমি আগে কি করে নাও? নামাজ পড়ে নাও, প্রস্তুতি গ্রহণ করো। আগে নিজের নামাজ নিজে পড়বা, তারপরে তোমার নামাজ সবাই পড়বে, তারপরে তোমার নামাজ কি হবে? সবাই পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমাদের নামাজ পড়ার আগে আমরা নিজের নামাজটা নিজে কি করি? আদায় করি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পড়ে নিয়ে সূরা ফালাক, সূরা নাস এই দুটো তেলাওয়াত করলেন এবং সূরা ইখলাস তেলাওয়াত করলেন। এই তিনটা সূরা তেলাওয়াত করে অন্য বর্ণনায় আছে আয়াতুল কুরসিটাও পড়লেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে যখন ফুঁক দিলেন আল্লাহ রাসূল সুস্থতা অনুভব করলো। শুক্রবার দিন এই সর্বশেষ শুক্রবারে রাসূলুল্লাহ মিম্বরে উঠে খুতবা দিয়ে রাসূলুল্লাহ শেষ ইমামতি করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ জুমার জীবনের সর্বশেষ খুতবা দিলেন রাসূলুল্লাহ সফর মাসের সর্বশেষ জুমা। আল্লাহ রাসূলের সর্বশেষ জুমা হলো সফর মাসের সর্বশেষ জুমাবার। তাহলে আমরা আরেকটা জিনিস জেনে নিলাম আল্লাহ রাসূলের সর্বশেষ জুমাবার কোন মাসে ছিল? তাহলে সফর মাসের সর্বশেষ জুমাবার আল্লাহ রাসূলের জুমা ছিল। তাহলে হয়তো আমাদেরও সেরকম হতে পারে, আল্লাহ যদি কবুল করেন এরকম হতে পারে না, তাহলে এই জুমাই আমাদের শেষ জমা হয়ে যেতে পারে। এটা তো আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করে জানেন। সেজন্য আমাদের প্রত্যেককে আমল করা, প্রত্যেককে নামাজ পড়া, প্রত্যেককে আমল করা আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বেশি বেশি এই গুনাহ থেকে, বেশি বেশি অপরাধ থেকে, বড় বড় রোগ থেকে আল্লাহর কাছে কি চাইতেন? রোগ এলে ফানা চাইলে হবে নাকি আগে ভাগে ফানা চাওয়া হবে? কোনটা ভালো হবে? আগে ভাগে আল্লাহর কাছে ফানা চাওয়া ভালো হবে। তাহলে আমরা আগে ভাগে, যেমন অনেক দেখা যাচ্ছে পয়সা বাড়ালো কিন্তু 2 বছর বাদ দেখছে যে সে একেবারে হেকলা হয়ে গেছে, গাড়ি একটা নিয়ে সবাই থেকে চিকিৎসার জন্য কি যাচ্ছে, বিজ্ঞান আছে। সে শহরের দোকানদার ছিল, বড় পয়সাওয়ালা ছিল, আজকে চিকিৎসা খরচ করতে করতে ফকির হয়ে গেছে। এমন চিকিৎসা তাকে রোগে পেয়েছে যে রোগ আর জীবনও সারে ওঠার সম্ভাবনা নেই। আল্লাহ রাব্বুল আলামিন সাহেব রাজাকে কি করতে পারে? বিদ্যুৎ বানাতে পারে। নদীর এপার মানে ওপারে গড়ে এই তো নদীর গেলা, সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ চাইলে তোমাকে পথে পথে বিক্ষোভ বানাই ছাড়তে পারেন, অহংকার করবে না, মালিকের সামনে এসে সিজদা করে আল্লাহর শুকরিয়া আদায় করার সেই তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আমাদের মুসলমানদের নামাজ কমে গেছে, আল্লাহ ডাকানি কমে গেছে। এখন আমরা গেছি মাজারে, আমরা গেছি বাজারে, আমরা আছি মাঝবান্দারে, আমরা আছি নাসানি, আমরা আছি ফালানি, মোবাইলে ফেসবুক চালানি, হাজার পৃষ্ঠা ফেসবুক করলাম, কয় পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করলাম, কয় পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করলাম। যে সময় দিয়েছি মোবাইলের পিছনে, সেই সময়টা আমরা কোরআন হাদিসের পিছনে মোবাইল ব্যবহার করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। মন অসুস্থ হয়ে যাবে যদি গান বেশি শুনেন, গান যদি বেশি শোনা হয় অন্তর কি হয়ে যাবে? অসুস্থ হয়ে যাবে। অসুস্থতার কারণে মানুষেরা খারাপ আমল করবে। কি করবে? খারাপ আমল। যখন খারাপ হয় তখন মানুষের কি হয়ে যায়? ডায়রিয়া হয়ে যায়। আর মানুষের অন্তর যখন খারাপ হয় তখন মানুষের চরিত্র নষ্ট হয়ে যায়, চরিত্রে ডায়রিয়া যায়। চরিত্র কি আসে? চরিত্রে ডায়রিয়া আসে। তখন ঘন ঘন কোথায় যায়? ইয়াবা বানায় যায়, ঘন ঘন ঘুষ কামায় যায়, ঘন ঘন সুদ কামায় যায়, ঘন ঘন খারাপ কাজে লিপ্ত হয়, জেনায় লিপ্ত হয়। যে খারাপ কাজে সবসময় লিপ্ত থাকবে তার চরিত্রে ডায়রিয়া হয়ে গেছে। তার চরিত্রে কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন এবং খারাপ কাজ থেকে বিরত থাকার সেই তৌফিক দান করুন। খারাপ কাজ করলে অন্তর নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেমন আমাদের ছবি আছে, ছবিতে মনে করতে পারে সবাই 2টা পা আছে, আমার একটা পা নেই। ছবির মতো বানাতে আল্লাহর কারো কত সময় লাগবে? ছবিতে হাজারো শুকরিয়া আদায় করা উচিত। ছবি যখন দেখবে একটা লোকের 2টা পাই নেই, কাছের পা দিয়ে কিভাবে হাঁটবে? 2টা পা জান নেই, সে তখন বলবে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন যাকে 2টোই পা নিয়ে নিয়েছো সে তো মাটিতে হামা উড়ে দিয়ে হাঁটে, আমার একটা পা দিয়েছো অন্তরে কাছের পা দিয়ে আমি হাঁটতে পারি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা পেয়েছো তা নিয়ে শুকরিয়া করা আল্লাহ তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।